চ্যাম্পিয়ন্স ট্রফির অধিনায়ক নিয়ে ধোঁয়াশা বয়ে এলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। কে হতে যাচ্ছে নতুন অধিনায়ক? শান্ত বেশ কিছুদিন ধরে ইনজুরির কারণে খেলতে পারছেন না। তার অবর্তমানে অধিনায়কের দায়িত্ব পালন করছেন মেহেদী হাসান মিরাজ। বেশ কিছুদিন ধরে শান্ত ফর্মে নেই। বোর্ড প্রেসিডেন্টকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কি অধিনায়ক শান্তই থাকবেন কিনা। এই জবাবে ফারুক আহমেদ বলেছেন, নাজমুল হোসেন শান্তর সাথে আমাদের 2024-এর ডিসেম্বর পর্যন্ত চুক্তি ছিল, যেহেতু ডিসেম্বরে আর কোনো খেলা নেই, তারপরে আসছে বিপিএল, লম্বা একটা ব্রেক আছে। এই মাঝখানে আমরা বিবেচনা করব যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কত্ব দায়িত্ব পালন করবেন কোন প্লেয়ার। মেহেদী হাসান মিরাজ। শান্তর অবর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিনি অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছেন, এমনকি তিনি ভালোভাবেই পালন করেছেন। তিনি যে অধিনায়কত্ব পালন করেছেন সেক্ষেত্রে তিনি প্রশংসার দাবিদার। শুধু কি তাই, তিনি ব্যাটিংয়ে, বোলিংয়ে এবং অধিনায়কত্বে সব জায়গায় তিনি পারফেক্টলি দায়িত্ব পালন করেছেন। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কত্ব কে হবেন সেই দায়িত্বে মেহেদী হাসান মিরাজের নামটা থাকতেই পারে। লিটন কুমার দাস, এই নামটা কিভাবে উঠে আসলো আপনাদের প্রশ্ন থাকতে পারে, কিন্তু শান্তর অবর্তমানে তিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টি-20-র অধিনায়কত্ব পালন করেছেন, এমনকি ওয়েস্ট ইন্ডিজকে তারা হোয়াইট ওয়াশ করেছেন। লিটন দাসকে সাংবাদিকরা প্রশ্ন করেন, শান্ত যেহেতু নেই, তাকে যদি অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় তিনি কি নিবেন কিনা। সেই জবাবে লিটন দাস বলেন, টিম ম্যানেজমেন্ট যদি আমাকে দায়িত্ব দেয় তাহলে আমি অধিনায়কের দায়িত্বটা পালন করব। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আরো একটি ধোঁয়াশা, সেটি হচ্ছে সাকিব এবং তামিম। সাংবাদিকরা বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদকে প্রশ্ন করেছিলেন সাকিব আল হাসান কি খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেই জবাবে ফারুক আহমেদ বলেছেন, সাকিব আল হাসান নিয়ে আমার কাছে কোনো আপডেট নেই। তারপর সাংবাদিকরা প্রশ্ন করে, তামিম ইকবাল কি খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে? তখন বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ বলেন, সাকিব এবং তামিম তারা যেহেতু ওয়ানডে ক্রিকেট থেকে এখন পর্যন্ত অবসর নেয়নি, টিম ম্যানেজমেন্ট জানিয়েছে যে সাকিব এবং তামিম তারা দুজনই বিবেচনায় আছে। তো এতগুলো ধোঁয়াশার মধ্যে আপনার মন্তব্য কি?